শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে দেখো, আজকের দিনটা হলো রবিবার। আর সকাল সকাল উঠে গেছি, উঠে ফুল তুলছি। আর মেয়ের যেহেতু কম্পিউটার পড়া আছে, রবিবারও পড়া থাকে সকালে, কম্পিউটার পড়া আছে, তো আমি ফুলটা তুলে তারপর ওকে নিয়ে বেরাবো। আর আকাশটা আজকে খুবই ঝলমল করছে, মানে রোদ উঠেছে খুব ভালো, তার সাথে গরমও আছে। তো চলো ফুলগুলো তুলে নিই। আর ওদিকে না চন্দন জবা অনেকগুলো ফুটেছে, জানো তো, তোমার তো দেখলে। আরও রয়েছে চন্দন জবা, আজকে অনেকগুলো চন্দন জবা ফুটেছে। যাই হোক, চলো তুলে নিই ফুলগুলো। আর ওদিকে গোলাপ ফুলও আছে, তো গোলাপ ফুলগুলো আজকে তুলবো না। তো চলো ফুলগুলো তুলে নিই। তো দেখো, ফুল তুলে নাইটিটা ছেড়ে আমি ড্রেস পরে আমি বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে কম্পিউটারে দিয়ে আসার জন্য। ওকে দিয়ে আসি সকালবেলা, 7টা বেজে গেছে, 7টার থেকে পড়াতে থাকে, এসে আমার বাসি কাজ সারবো। আর দেখো, ওকে দিয়ে এসে আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর ঘরে তো এখন সেলাই করি, আর একটু গুঁড়ো গুঁড়ো নোংরা হয় খুব, জানো তো, ভীষণ নোংরা হয় গুঁড়ো। মানে কাপড়গুলো কাটি যে, সেইগুলোতে আবার চিকচিকি কাপড় থাকে, সেইগুলোরও গুঁড়ো পড়ে অভ্রুর মতন, সব মিলিয়ে খুব নোংরা হয়। তো চলো ঘরটর মুছে তারপরে পুজো দেবো। আর আজকে সকাল সকালই পুজোটা দেবো, কারণ পূর্ণিমা তো, তাই সকালটা পুজোটা দিয়ে নেবো। আর আজকে দেখো, গোপাল সোনাকে এই ড্রেসটা পরিয়েছি, সাদা ড্রেস, সাদার মধ্যে ছোটো ছোটো চুমকি লাগানো। আর হারটা না নতুন, জানো তো, গলার হারটা কালকে কিনে নিয়ে এসেছি, মেয়েকে আঁকতে দিতে গেছিলাম, সেখান থেকে আসার সময় এই গলার এই হারটা কিনে নিয়ে এসেছি। তাই ভাবলাম গোপাল সোনাকে একটা পূর্ণিমাতে একটা কিছু দিই, তাই এটাই কিনে নিয়ে আসলাম। যাই হোক, ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। তো দেখো, আমার সব বাসি কাজ সেরে আমি চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়া পুরো কমপ্লিট, সাজানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট পুজো দেওয়া, সাজিয়েও নিয়েছি। আর আজকের দিনটা কি জানো, আজকে হচ্ছে রবিবার। আর সব থেকে বড়ো কথা, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। খুব ভালো দিন আজকের দিনটা, জানো তো, গুরু পূর্ণিমার দিন। আর গোপাল সোনাকে আমি একটা সাদা ড্রেস পরিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো, আমি একখানা সাদা ড্রেস পরেছি, পূর্ণিমাতে সাদা ড্রেস পরালে খুব ভালো লাগে গোপাল সোনাকে, তাই আমি একখানা সাদা ড্রেস পরিয়েছি। আর পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো রান্না করতে, রান্না বাকি আছে, নিরামিষ করব, অবশ্যই নিরামিষ রান্না করব, পনির করব। আচ্ছা, তো চলো কাজটা সেরে ফেলি, পুজোর কাজটা কমপ্লিট করে ফেলি, তারপরে রান্নাঘরে আবার দেখা হবে। তো চলো। দেখো, পুরোপুরি সাজানো হয়ে গেছে ফুল ঠুল দিয়ে, প্রসাদ দিয়ে। এবার রান্নাঘরে চলে যাব, পুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে যাব। তো দেখো, আজকে বলেছিলাম নিরামিষ করব, তো করব পনির। তো আজ তেমন কিছু করব না, কারণ ওইদিকে আমার মানে হাতে কাজ রয়েছে, সেলাই করতে হবে। তো ভাত আর পনির করব আজকে, কারণ অন্য কিছু রান্না করতে গেলে ওইদিকে আমি সেলাই করতে বসতে পারবো না। তারপর আবার কাচবো, কেচে তারপরে বসবো সেলাই করতে, কারণ দেখলাম ভালোই রোদ উঠেছে। পরে জানি না কি হবে, আগে তো কেচে নিই, তারপর দেখা যাবে। যাই হোক, পনিরটা কষিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়া আমার হয়ে গেছে এদিকে। আর ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটা যেহেতু আমি আগে বসিয়েছিলাম, ভাই দেখো ভাতও হয়ে গেছে। আর পনিরটা ফুটছে, আর ওদিকে দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, ঢাকা দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে এদিকে পনিরটা ভাজাও হয়ে গেছে। তো চলো পনিরটা তাড়াতাড়ি করে ফেলি। আর এদিকে কিন্তু আমার স্নান টান করেই আমি কিন্তু এসছি। আবার পরে অবশ্য গা ধোবো, গরম লাগছে এত পরিমাণে, আর কাচাকাচি করতে হবে, তারপরে স্নান করেই কাচাকাচি করব। মানে সেরকম জিনিস না, মেয়ের স্কুলের ড্রেস, তারপরে কালকে মেয়েকে আঁকার থেকে আসার সময় খুব বৃষ্টি হচ্ছিলো রাত্রিবেলা 9টার সময়, তো আমার প্যান্ট ট্যানগুলো, লম্বা প্যান্ট, তারপরে মেয়ের প্যান্টগুলো সব মানে কাদা উঠে গেছে পিছন দিয়ে, ভিজেও গেছিলো। তো ওগুলো না ধুলে না, বৃষ্টির তো নষ্ট হয়ে যাবে, তাই জন্য আজকে রাত্রি করে সার্ফে দিয়ে দিলাম। আর একটু রোদ দেখলাম, ভালোই রোদ আছে, সেই জন্য ভাবলাম যে না, কেচেই দিয়ে রাখা যাবে না, রেখে দিলে তো ওগুলো তিলা পড়ে যাবে। আর সাদা জামা ছিল মেয়ের, সেটাও তিলা পড়ে যাবে, বৃষ্টির জল যেহেতু লেগে গেছে। তার সাথে আমার কিছু নাইটি ছিল, সেগুলোও আমি কেচে দিলাম। আর মেয়ের স্কুল ড্রেস তো কাচতেই হবে, যেহেতু আজকে রবিবার। তো দেখো, এদিকে সব কাজ কমপ্লিট করে আমি অনেকগুলো জামা সেলাই করে নিয়েছি। এগুলো কারো অর্ডার না, এগুলো জাস্ট বানিয়ে রেখেছি, যার পছন্দ হবে সে নেবে। আর এরপরে অর্ডারের কিছু করতে হবে। যে দেখো, এই ঘাগরাগুলো হচ্ছে লক্ষ্মী ঠাকুরের হবে, এই ঘাগরাগুলো আরও কয়েকটা ঘাগরা বানিয়েছি এরকমই লক্ষ্মী ঠাকুরের জন্য। তো এই ঘাগরাগুলো কমপ্লিট করতে হবে, এগুলো অর্ডারের আছে। তো তাড়াতাড়ি করে করছি, দিয়ে দেবো আজকে বিকেলে, ওই জন্য খুব তাড়াতাড়ি করে করছি। আর তাড়াতাড়ি করে তো করতেই হবে, বলো, সামনে পুজো চলে আসছে, জন্মাষ্টমী, তাড়াতাড়ি করে না করলে তো হবে না, না। এটা বড় একটা লক্ষ্মী ঠাকুরের ঘাগরাটা অনেকটাই বড়, ঘাগরাটা অনেকটা বড় করেই বানানো হয়েছে।
তো চলো এটা বানিয়ে নিই। আর কিছু কাপড় আছে আমাদের দেখানো হয়নি, সে কাপড়গুলো তোমাদেরকে দেখাবো। তো দেখো কাপড়গুলো, এগুলো কিন্তু ভেলভেটের উপরে ছোট ছোট চুমকি বসানো আর চিকন সুতোর কাজ করা মাঝখানে, পাতলা ভেলভেট, এগুলো মোটা ভেলভেট না, খুবই পাতলা ভেলভেট, আর এগুলো ঠাকুরেরই কাপড়। তো 3টে কালার নিয়ে এসেছিলাম। আরও কিছু কাপড় আছে যেগুলো তোমাদের দেখানো হয়নি, আমি কেটেছি আজকে দুপুরবেলা, কেটে রেখেছি, সেলাই করব ঘাগরাগুলো বানিয়ে, তারপর তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু লাল কালার, লালের উপর যেটা দেখলে হলুদের মতনই ওরকম চুমকি বসানো আর চিকনের কাজ করা। আর এটা কি বলবো, ভায়োলেট কালার টাইপের আর কি লাগছে, ভায়োলেট কালার, কিন্তু এটা ফোনে লাগছে ওরকম, কিন্তু এটা ভায়োলেট কালার না, এটা ডিপ রানি টাইপের কালারটা, কিন্তু ফোনের কালারে ওরকম লাগছে, ফ্ল্যাশে ওরকম লাগছে আলোতে। তো এই কালারটা খুব সুন্দর, কালারটা খুবই সুন্দর কালারটা। তো এইগুলো কাটবো, কেটে এগুলো সেলাই করবো আস্তে আস্তে। তো আর একটা কাজ রয়েছে, সেটাকে করে নিই, তারপর এটা এগুলো কেটে রেখে দিয়ে এটা ধরবো। তো দেখো এটা পুরো ফিনিশিং হয়নি, এটা অর্ধেক কাজ হয়েছে, এখন এটা তো অনেক কিছু বাকি কাজ কালকে করব, কালকে করে তোমাদেরকে দেখাবো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আরও কাজ যখন হবে পুরো তোমাদের দেখতে আরও সুন্দর লাগবে। এখনও তো পুরো হয়নি, ওটাতে পুঁতি টুতি বসবে, ফুল বসবে, ওগুলোতে এখন অনেক কাজ বাকি আছে। তো সম্পূর্ণটা করতে পারলাম না, রাত হয়ে গেছে বলে, তো এইটুক করে ছেড়ে দিলাম আজকের মতন। কালকে আবার এটাকে ধরবো, ধরে এরকম আবার আরেকটা বানাতে হবে। আর দেখো ফুলটা কেমন হয়েছে, এটা পুরো গোল হয়ে যাবে, পুরো পুরো বাঁধার পরে পুরো গোল হয়ে ঘুরে যাবে একদম, পুরো পদ্ম ফুলের মতন দেখতে লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।